السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে তথা তামাম মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এর মধ্যে আকরাম আশরাফ সম্মানিত করেছেন মানব জাতিকে। জিন এবং ইনসানের সৃষ্টির মাকসাদ আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতে জানিয়ে দিয়েছেন। সৃষ্টির মাকসাদ হলো ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি নিজে বলেছেন জিন এবং ইনসানকে তিনি সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। এই ইবাদতে প্রতিযোগিতা বা মনোযোগিতা সৃষ্টির গুরুত্ব তাৎপর্য রয়েছে যে যত মনোযোগী হয়ে ইবাদত করা যাবে তত আল্লাহ তাআলার কুরব হাসিল করা যাবে, আল্লাহ তাআলার কাছে হিসেবে তিনি গণ্য হবেন। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক মুফতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আশরাফি, মুহাদ্দিস জামিয়া গফুরিয়া মাখজানুল উলুম টঙ্গী। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা শুনবো, কারণ ইবাদতের মাস আসছে, মাহে রমজান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি ইবাদত করতেন। আমরা যদি সহজে আমাদের ভাষায় বুঝি তাহলে ইবাদতের মৌসুম, সওয়াব অর্জনের মৌসুম কিন্তু শাবান এবং মাহে রমজান। তো এই মনোযোগী হয়ে ইবাদত করার গুরুত্ব এবং তাৎপর্য আপনার কাছে শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। قال الله تبارك وتعالى واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানব সৃষ্টির মৌলিক লক্ষ্য ইবাদতের মনোযোগিতা সৃষ্টি, গুরুত্ব, তাৎপর্য নিয়ে আজকে কথা বলার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির প্রতি সর্বশ্রেষ্ঠ নির্দেশনা। আপনি সুন্দর বলছিলেন, কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। এই ইবাদতটা কতদিন পর্যন্ত করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করুন ইয়াকিন আসার আগ পর্যন্ত। বিখ্যাত মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল ইয়াকিন আই আল মাউত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপনাকে আপনার রবের ইবাদত করে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ, বছর জুড়ে সারা জীবন একজন মুমিন আল্লাহর ইবাদত করে সেই ইবাদতের মানসিকতায় যেন জোয়ার আসে শাবান মাসে এবং রমজানুল মুবারকে। তো ইবাদতের মধ্যে মনোযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একাধিক আয়াতে ইবাদতে একনিষ্ঠ, মনোযোগী এবং একাগ্রচিত্ত হওয়ার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতু আজ-জুমারের 2য় এবং 3য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। নিশ্চয়ই আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, অতএব আপনি একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আল্লাহর ইবাদত করুন। মনে রাখবেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য কেবলই যে ইবাদতটা হবে একনিষ্ঠভাবে তার জন্যে। এমনিভাবে একই সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। নবী আপনি বলুন, আমি আদিষ্ট হয়েছি
যে আমি যেন একাগ্রচিত্তে একনিষ্ঠভাবে মনোযোগ সহকারে আল্লাহর ইবাদত করি। এভাবে কোরআনুল কারীমের অন্যান্য আয়াতের মধ্যেও আমাদেরকে একাগ্রচিত্তে ইবাদত করার নির্দেশনা আল্লাহ দিয়েছেন। কোরআন মাজিদের 98 নম্বর সূরা সূরাতু আজ-জুমারের সূরাতু আল-বাইয়িনার 5ম আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে কেবল এই বিষয়েরই নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন একাগ্রচিত্তে মনোযোগ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সম্পাদন করে। তো এভাবে একজন মানুষ যখন, একজন মুমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত একাগ্রচিত্তে মনোযোগ সহকারে সম্পাদন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার সুগভীর সম্পর্ক স্থাপিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরব, যেমনটা আপনি খুব সুন্দর বলছিলেন, ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নৈকট্য এবং একটা গভীর সম্পর্ক তৈরি করা। একজন মুমিন যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত বেশি গভীর হয়। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, ইবাদতে মনোযোগিতা তৈরি করার জন্য নিজেকে তৈরি হতে হবে, নিজেকে বানাতে হবে, নিজের ভেতর থেকে মানসিকতাকে সম্পূর্ণ আল্লাহমুখী করতে হবে, তখনই ইবাদতে মনোযোগিতা তৈরি হবে। অবশ্যই প্রয়োজন ইবাদতে মনোযোগিতা তৈরি করার জন্য নিজের মহাব্বত, অর্থাৎ ইবাদতকে করতে হবে মহাব্বতের সাথে, আগ্রহের সাথে, তামান্নার সাথে। যখন আমি ইবাদত করব তো তার প্রতি আমার মহাব্বত তৈরি হবে, আকর্ষণ তৈরি হবে, তখনই ইবাদতের প্রতি আমার মনোযোগিতা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে মনোযোগী হয়ে একনিষ্ঠভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মাসলা মেসেজ জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন ইনশাআল্লাহ। আপনি যে বিষয়টি বলছিলেন মোহতারামের কাছে আমি শুনবো, আমাদের দর্শক অপেক্ষা করছেন। আমি খুব ছোট্ট করে আপনার কাছে জানবো যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, আল্লাহ করিম হুনাফা শব্দ ব্যবহার করেছেন। আসলে হানিফ বলতে কি বোঝানো হয়েছে? দিন হানিফ বলতে আসলে কোন দিনকে বোঝানো হয়েছে? দ্বীনে হানিফ এর সহজ এবং খুব সরল অর্থ হচ্ছে তাওহীদের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওহীদের বার্তা দিয়ে প্রত্যেক নবীকে পাঠিয়েছেন, সিরাতে মুস্তাকিম দিয়ে পাঠিয়েছেন, সেটাই হচ্ছে দ্বীনে হানিফ বা একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করার শরীয়ত বা দিন। চমৎকার বলছিলেন। জি দর্শক, আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম, পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি সালাম পেয়েছি, আপনি প্রশ্ন করুন। আমি শাহিদা বলছি। জি বলুন। আমি শাহিদা বলছি, বহুত কষ্টে আপনার নাম্বারটা পাইছি। আপনার চোখে দেখছি না, কিন্তু কথা শুনছি। কিন্তু একটা কথা আপনি জিজ্ঞেস করি হুজুর, কথাটা এই মিডিয়ার মাধ্যমেই করে। আমি কিন্তু পাকিস্তান আমাদের লোক। আমি যখন পাকিস্তানে যখন স্কুলে গম রান্না করে দিত, তারপর দুধ দিত, সেই সময় লোক আমি। হ্যাঁ, তখন আপনাদের হুজুরা মহিলাদের প্যাকে আলকাপড় লাগা দিত। হ্যাঁ, আর সেই হুজুরা যখন বড় বড় কথা বলে আসছে, আমার সম্মুখ আছে, তো আমি পরিষ্কার ভাবে এইভাবে করবো যে আপনারা আবার আলকাপড় লাগাচ্ছেন মহিলাদের। ধন্যবাদ আপনাকে। যে আপনি অনেক পুরাতন লোক, পাকিস্তান আমলের আপনি বয়স্ক লোক। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। আপনি বহু কিছু দেখেছেন, ভবিষ্যতে আরও কিছু দেখবেন, কারণ দিন যত আপডেট হয় অনেক কিছুই কিন্তু হয়। আপনাকে ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জেলা থেকে বলছিলাম। জি বলুন। প্রশ্ন হলো হুজুর একটাই আজকে আমার, যে আমরা নবীর উম্মত এবং রাসূল সাহাবী کرامদের যে জীবন আদর্শ ছিল না, হ্যাঁ, এই গাড়ির কাছে আমরা নাই কেন?
আমরা এই দুনিয়া দাবি এবং এই ক্ষমতা কিভাবে টিকে থাকা যায়, ক্ষমতা দাবি করা যায়, এইগুলি আমাদের জি অনুজ ভাই, আপনাকে কারণ কি ধন্যবাদ। বলিয়া মনে করেন? আপনি সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন। আসলে কেন কথার কোনো উত্তর নেই, প্রথমত এটা জানতে হবে। তো আমরা কেন নাই, কারণ দিন যত যাচ্ছে মানুষ স্বাভাবিক কারণে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে নবীর সহবত থেকে দূরে সরে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত থেকে মানুষ যত ইসলামী শিক্ষা থেকে যত দূরে সরে যাবে, স্বাভাবিক কারণে বদ্দিন তার মধ্যে প্রভাব বিস্তার করবে। মোহতারামের কাছে এ সম্পর্কে আরও শুনবো। উনি সুন্দর প্রশ্ন করেছেন যে সাহাবাই কেরামের আদর্শ আমরা ছেড়ে দিচ্ছি, সাহাবাই কেরাম থেকে দূরে সরে আছি। আসলে এর একটা বড় কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত সাহাবাই কেরামকে জানার চেষ্টা করি না। সাহাবাই কেরাম কীভাবে তাদের জীবনটাকে যাপন করতেন, সাহাবাই কেরাম কীভাবে নামাজ পড়তেন, জীবন যাপন করতেন, লেনদেন করতেন, এগুলো আমরা জানি না। এগুলো নিয়ে আমাদের মধ্যে চর্চা নেই, আলোচনা নেই। সেজন্য একটা বড় কারণ যে আমরা সাহাবাই কেরাম থেকে দূরে সরে আছি। সেজন্যে আমি বলবো অবশ্যই প্রতিদিন আমাদের পাঠতালিকায় সাহাবাই কেরামের জীবন বৃত্তান্ত, বায়োগ্রাফিগুলো রাখা উচিত। এগুলো নিয়ে বারবার চর্চা করা উচিত। চমৎকার বলছিলেন মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা যে বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, আমরা বুঝাতে চেয়েছি তা হলো ইবাদত করতে হবে একাগ্রতার সাথে, ইবাদত করতে হবে একনিষ্ঠতার সাথে, ইবাদত করতে হবে 100% ইয়াকিন ও বিশ্বাসের সাথে। কতদিন পর্যন্ত ইবাদত করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, প্রতিটা মানুষের মৃত্যু পর্যন্ত। মানুষ বলতে যারা ইবাদতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তাকে তার মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। ইবাদত বলতে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ সঠিক জিনিসগুলো, ভালো জিনিসগুলো, আমালে সালেহা, এই কাজগুলো তাকে একেবারে মৃত্যু পর্যন্ত করতে হবে। কারা করবেন? যারা মুসলিম তারা করবেন। নর নারী মুসলমান সকলেই এই ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দান করেন ইবাদত করার জন্য, তৌফিক দান করেন একনিষ্ঠ হয়ে ইবাদত করার জন্য। দর্শক মণ্ডলী, মাহে শাবান চলছে। এই মাসটি অত্যন্ত বরকতময় মাস, রসুলের মাস, যে মাসকে রসুল নিজে বলেছেন শাহরি, অর্থাৎ শাবানুল মুআজ্জম, রসুলের মাস। তাই রসুলের মাসকে রসুল যেভাবে কাটিয়েছেন, রোজা রাখতেন, বেশি করে নফল ইবাদত করতেন পরিমাণে অনেক বেশি, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান ও খয়রাত তো সব সময় করতেন, শাবান রমাজানে পরিমাণে বেশি করতেন। তাই আসুন আমরা রসুলের শিক্ষা গ্রহণ করি, রসুলের শিক্ষা অনুযায়ী নিজেদের জীবনকে সেই অনুযায়ী আমরা গড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. يا الله يا كريم يا رحيم, আমরা গুনাহগার বান্দারা আপনার দরবারে, আপনার শাহী দরবারে হাত তুলে আছি। মাওলাই করিম দরুদ ইস্তিগফার পাঠ করেছি, আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে মাওলাই করিম রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের সকলের পক্ষ থেকে দরুদ ও সালাম পৌঁছে দেন। ইয়া আল্লাহ, পৃথিবীর শুরু সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে বিদায় গ্রহণ করেছেন সকলের আরওয়াহ পাকে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দেন। আমিন। মাওলাই করিম, যে অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, ইয়া আল্লাহ, আয়োজকবৃন্দ যারা আছেন, আমরা যারা আছি, বসুন্ধরা পরিবার চেয়ারম্যান মহোদয় সহ
মাওলাই কারীম প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন, ইয়া আল্লাহ অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন, মাওলাই কারীম অনেককে প্রোগ্রাম দেখেন, মহাব্বত করেন, ভালোবাসেন, ইয়া আল্লাহ তাদের যারা চলে গিয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। আমিন। মাওলাই কারীম যারা বেঁচে আছি নেক হায়াত দান করেন, জীবনের সর্ব অবস্থায় কল্যাণের ফয়সালা করে দেন, ঈমানের ফয়সালা করে দেন, শান্তির ফয়সালা করে দেন, আমাদের দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, উত্তর দেশের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।